আন্তর্জাতিক মহলে একটি খবর রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। অরুণাচল প্রদেশ তার ঠিক কাছে তিব্বতে, সেখানে ব্রহ্মপুত্র নদের ওপর প্রায় 167.8 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি বিরাট বাঁধ নির্মাণ তৈরি করতে যাচ্ছে চীন। আর এই বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক যে স্রোত নদীর, যেটা ভারতে ঢোকে অরুণাচল প্রদেশ হয়ে, সেই স্রোত বাধাপ্রাপ্ত হবে। আর এই কথা শোনার পর পাকিস্তান এবং ছোট পাকিস্তান, তাদের আর আনন্দে মাটিতে পা ঠেকছে না। তারা বলছে আমাদের নদীর জল বন্ধ করেছিল ভারত, এইবার ভারত বুঝবে যে ঠিক কি তাদের সঙ্গে হতে চলেছে। আর এই যে ছোট পাকিস্তান নামক গাধার সন্তান জাতীয় যে দেশটা রয়েছে, এই দেশটা নিজেও জানে না যে তারাও কিন্তু এফেক্টেড হবে। কিন্তু বাস্তব বিষয় হলো এর প্রভাব ভারতে পড়বে না বললেই চলে। পুরো বিস্তারিতভাবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন যে এখানে যদি বাঁধ নির্মাণ হয়, যদি কেন শুরু হয়ে গিয়েছে গত শনিবার থেকে, আনুষ্ঠানিকভাবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছে। এবং চীনের যিনি প্রধানমন্ত্রী লি কিয়াং, তিনি নদীর নিম্ন প্রান্তে অবস্থিত নিংচি শহরে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছে। এবং সেখানে স্থানীয়ভাবে এটার নাম হচ্ছে ইয়াংলুং ইয়াংবো, এটা হচ্ছে সেখানকার নাম। এবং বিশ্বব্যাপী এই প্রকল্পটি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? তার কারণ হচ্ছে বিশাল জলবিদ্যুৎ কমপ্লেক্সের ভেতরে থাকছে 5টি ক্যাসকেড বিদ্যুৎ কেন্দ্র, পাঁচটি, যার মোট বিনিয়োগ আনুমানিক 1.2 ট্রিলিয়ন ইউয়ান, মানে প্রায় 167.8 বিলিয়ন মার্কিন ডলার। এবং এটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে বার্ষিক 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টায় বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এরা। আর এই বিদ্যুৎটি 30 কোটি মানুষের বিদ্যুৎ সরবরাহ করবে যথেষ্ট ভালোভাবে, মানে 30 কোটি মানুষ ব্যবহার করবে। যাই হোক, তাদের নিজের দেশের জন্য তারা বিদ্যুৎ উৎপাদন করবে, কি করবে সেটা তাদের ব্যাপার। যেটা চিন্তার বিষয় বা যেটা প্রশ্ন, যে ভারতে যে নদী আসছে সেই নদী বাধাপ্রাপ্ত হবে। এটা হিমালয়ের একটি প্রধান গিরিখাতে সেই জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন হচ্ছে। ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশের ঢোকার ঠিক আগে এই নদীটির একটি ইউটার্ন আছে, মানে নাটকীয়ভাবে এর একটা ইউটার্ন দেখতে পাওয়া যায়। সেখানেই মূলত এই যে প্রজেক্ট হচ্ছে। ভারত এবং চীন এই যে সীমান্ত, সেই সীমান্তটি আরেকটি বড় বিষয়, সেটি হচ্ছে ভূমিকম্প খুব বেশি হয় এই এলাকাতে। আর সেখানে চীন এই ধরনের প্রজেক্ট নিয়ে একটা বড় ধরনের চিন্তার কারণ তো থাকেই, যে কোনোভাবে যদি এটা ভেঙে যায় কিংবা চীন ইচ্ছাকৃতভাবে যদি এখানে জল ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে এটা ওয়াটার বোমের কাজ করতে পারে। এই নিয়ে কিন্তু অনেকেই একটু চিন্তিত। এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও বিষয়টি নিয়ে ভারত সরকারকে সতর্ক করেছে। এই চিন্তার মাঝে হেমন্ত বিশ্ব শর্মা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নয়, বরঞ্চ ভালো হবে। কারণ প্রতি বছর ব্রহ্মপুত্রতে যেভাবে জল আসে বর্ষা বা অন্যান্য সময়, তাতে প্লাবন তৈরি হয়ে যায় গোটা অসমে। এবার থেকে সেই প্লাবনটা কম হবে, মানে জল কম আসবে। কেন তিনি বলছেন এই কথা? তার বক্তব্য যে এই নদীর যে জল, সেই জল প্রায় 70% আসে ভারত, ভুটান এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশ থেকে, এবং তার সঙ্গে বৃষ্টির জল। মানে তিনি বলতে চাইছে এই নদীর 70% জলে কোনো রকম ব্যাঘাত ঘটবে না। হ্যাঁ, ব্যাঘাত ঘটতে পারে মাত্র 30% জলে। এই 30% জল যদি কমই হয়, কিচ্ছু যায় আসে না ভারতের কিচ্ছু যায় আসবে না। ভারত এর আগেও কিন্তু এটাকে নিয়ে প্রতিবাদ করেছিল। ভারত বলেছিল যে এই নদীর উপরে যদি এত বড় জলবিদ্যুৎ প্রকল্প আপনারা করেন এবং সেই ক্ষেত্রে মেনটেন যদি ঠিকঠাক না করেন,
তাতে কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু তারা ভারতকে বলেছে আমরা ওয়েল্ড মেনটেন করব, কোনো জল আমরা এখানে বাধাগ্রস্ত অবস্থায় রাখবো না, যেমন জলের স্বাভাবিক প্রবাহ সেটাই থাকবে। যাই হোক, চীন তো একে বিশ্বাস করা খুব মুশকিল। কিন্তু যে কারণে ভারতের চিন্তাটা নেই সেটা হচ্ছে প্রচুর নদী, প্রায় 16টি নদী চীনের বাইরেও, মানে চীন থেকে যখন নদীটা বেরিয়ে আসছে তারপরে 16টি নদী এসে এর মধ্যে পড়ছে, মানে 16টি নদীর জল এখানে পড়ে। মানে অরুণাচল প্রদেশে যদি আপনি ধরেন, সেখানে দিবাং নদী আছে, সিয়াং নদী আছে, সুবানসিরি নদী আছে যেটা ব্রহ্মপুত্রের একটা বড় উপনদী, তারপরে ক্যামিং নদী আছে, তাংচুং নদী আছে, নোয়াদিহিং নদী আছে, এবং এরপর আপনি অসমে ঢুকে যান, অসমের মধ্যে ধানসিরি নদী আছে, মানস নদী আছে, এবং জিয়াভারালি নদী আছে, পুঠিমারি নদী আছে, পাগলাদিয়া নদী আছে, বেকি আছে, আই আছে, কালদিহি আছে, বার নদী আছে। এই সমস্ত নদীগুলি রয়েছে, মানে সব মিলিয়ে প্রায় 15-16টা নদী। সেই 15-16টি নদীর জল এসে পড়ে ব্রহ্মপুত্র নদীতে, তারপরে এই বিরাট জলধারা ভারতবর্ষ পেরিয়ে চলে যায় পাশের দেশ বাংলাদেশে। এইবারে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে জলের 70% ভারতের মধ্যেই অবস্থান করছে, এবং ভুটান, অরুণাচল প্রদেশ থেকে এবং তার সঙ্গে বৃষ্টির জল এসে ব্রহ্মপুত্র নদীতে পড়ে এবং ব্রহ্মপুত্রের বিপুল জলরাশি তৈরি হয়। কি বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা একবার শুনে নিন। You do not know whether that will be a good thing for some or bad thing for some. I am of the view that in Brahmaputra, more than 70% water are indigenous. The Brahmaputra gets most of the water from Bhutan, Arunachal Pradesh, and the rainwater and other waters from our state itself. So there is a two scientific view. হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য আমরা শোনালাম আপনাদের, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে চীনের এই বাঁধ নিয়ে তার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। তিনি জানেন যে না, এটা ভারতের পক্ষে হয়তো ভালো হবে, তার কারণ জল যদি 30% কম আসে তাতে কিছু যায় আসে না। এইবার একটা বড় বিষয় যে ভারতে যে 30% জল কম আসছে, এই জলটা ছোট পাকিস্তানকে না দিলেই হয়। নদী তো আমাদের, আর এমন কোনো ট্রিটি তো তাদের সঙ্গে আমাদের নেই, কোনো চুক্তি নেই। কাজেই আমরা জব্দ করার জন্য গঙ্গা নদীতে কি ব্যবস্থা নিতে চলেছে আপনারা জানেন, মানে ফারাক্কা ব্যারেজের জল আর আদতেও তাদের দেবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে, দিলেও সংখ্যাটা কমবে। সেই জায়গায় ব্রহ্মপুত্র নদীর জল তাদেরকে দেবে কি দেবে না এটা ভারতের বিষয়, মানে 30% জল ওদিকে না পাঠালেই হলো, ভারতে থাকবে। কাজেই এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। যারা চিন্তা করছিলেন, যারা এটা নিয়ে মাথা ব্যথার মধ্যে ছিলেন, তাদেরকে বলবো কোনো সমস্যা নেই। একেবারে তথ্য প্রমাণ দিয়ে আপনাদের কিন্তু আজ আমি যেমন দেখালাম ঠিক একইভাবেই হেমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু বিষয়টি সবার সামনে তুলে ধরেছেন। এবার একটা বিষয় দেখুন, অনেক ভারতীয় এমন মানুষ রয়েছে, তারা আদতেও ভারতীয় কিনা আমি সত্যি জানি না, তাদের ঠিক অদ্ভুত লাগে বিষয়গুলো, মানে ভারতের ক্ষতি হলেই তাদের যেন খুব আনন্দ হয়, মানে কেমন কেমন কথা বলে, অদ্ভুত টাইপের তাদের কমেন্টগুলো দেখলে পরে মনে হয় যে আদতেও এরা ভারতীয় কিনা আমার জানা নেই। কিন্তু কিছু বাংলাদেশি দর্শক অবশ্যই রয়েছে যারা ভারতের ভালো চায়, তাদেরকে স্বাগত। তারা অনেক ভালো ভালো কথা লেখেন, তারা প্রকৃত মানুষ, তারা নিজের দেশের যে ক্ষতি চান তা নয়, কিন্তু তারা প্রকৃত মানুষ, বোঝে। আর ভারতবর্ষ আগ বাড়িয়ে কোনো দেশের ক্ষতি আজ পর্যন্ত করেনি, ভারতবর্ষ কোনোদিন করবেও না, কোনো আগ্রাসন ভারতবর্ষ দেখায়নি। এই যে বড় বড় লেকচার মারছে ছোট পাকিস্তানের ছোট ছোট নেতারা, ভারতের আগ্রাসনের কোনো একটা নমুনা তারা দেখাতে পারবে? কোনো একটা নমুনা? ভারত আগ্রাসন কোনো জায়গাতেই দেখায় না। হ্যাঁ, কখন দেখাবে? যদি ভারতের পেছনে লাগে তখন কিন্তু আগ্রাসন ভারতবর্ষ অবশ্যই দেখাবে। কি বলবেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য নিয়ে? হেমন্ত বিশ্ব শর্মা যে তথ্য দিয়েছে সেই তথ্য আমিও আপনাদের দিলাম। প্রায় 16 থেকে 17টি নদী এসে এই ব্রহ্মপুত্রতে যুক্ত হয়, সেই কারণেই এত বড় জলরাশি। কাজেই ওই সামান্য 30% জল এলো আর গেল, কিছু হয়তো ভারতের যায় আসবে না। এই নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই বলবেন। আর তার সঙ্গে যদি এই জল বন্ধ হয়ে যায়, বাস্তবেই কি কোনো রকম ক্ষতি হতে পারে ভারতে? অবশ্যই জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।